হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ব্লগ ভিডিওতে। এই যে খাবারগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইফতারি। এটা হচ্ছে যখন আমি বাসায় ছিলাম তখন হচ্ছে ইফতারটা বানানো হয়েছে বা আমরা দুজন খাইছি। যেটাই ছিল বাসায় ওইটুকু দিয়ে ইফতারটা করে ফেলছি, কারণ সব বাজারই শেষ করছে। আমরা তো এক সপ্তাহ বা তারও বেশি হয়তো বা থাকা হতে পারে ঈদে। তো সেজন্য হচ্ছে যা ছিল বাসায় সবটুকু খাওয়া দাওয়া আমরা শেষ করে ফেলেছি। ভাবলাম হচ্ছে বাসায় যেহেতু চলেই যাব, বাসারও একটু হচ্ছে ভিডিওটা করে রাখি। চলেই যাওয়া হবে বাসাটাকে। যখন আমি চলে আসি বাসাটাকে আসলে সত্যি অনেক মিস করি, আমার অনেক খারাপ লাগে। তো হচ্ছে কি আর করার, ঈদ তো বাসা যেতেই হবে। এখন কেন জানি সংসারের উপর আমার এত ভালো লাগে, সংসারটাকে আমি এত ভালোবাসি, কেন যেন আমি আসলে বুঝি না। আমাকে এখন বাবার বাড়ি বা কোথাও যেতে ভালো লাগে না, শ্বশুর বাড়ি। এই যে এই ভিডিওটুকু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাবার বাড়িতে আসছি, মানে সেদিনই হচ্ছে বিকালবেলা আমরা রওনা দিছিলাম 10টার দিকে, পৌঁছাইছি আপনার হচ্ছে 11টা কি 11:30টার দিকে, এরকম আমাদের 1.5 ঘন্টা লাগছে মোটরসাইকেলে আসতে। এবার আমি কিন্তু মোটরসাইকেলে আসতে রিস্ক নিয়ে আমি ভিডিও করি নাই, কেননা ভিডিও করতে গেলে হয় কি, মোটরসাইকেলে বাতাসে মোটরসাইকেলের হচ্ছে মনে হয় মোবাইলটা আমার মুখে এসে পড়বে, এরকম একটা অবস্থা। তারপরে বাচ্চা মাঝখানে বসে থাকে, তো ওইও ধরতে হয়। ও যেহেতু হচ্ছে ঘুমাচ্ছিল, মোটরসাইকেলে উঠলে আমার মেয়েটা কিন্তু আবার ঘুমাই যায়। তো এই জিনিসটা ওর খুবই খারাপ লাগে আমার হচ্ছে। এই জন্য আমি হচ্ছে বারবার বলতেছিলাম যে মা ঘুমাইও না, আমরা জেগে থাকবো, 1 ঘন্টারই তো ব্যাপার। কিন্তু ও বুঝতেই ছিল না, গাড়ির ঝাঁকুনিতেই ও হচ্ছে ঘুমায় যায়। আর বিকালে এই যে রান্না বান্না করতে দিছে, আমি এখানে একটু বসলাম যে দেখি একটু মা কী রান্না করতেছে, ভিডিওটা করেই ফেলি। এখানে লাউ দিয়ে মাছ রান্না করতেছে। লাউ দিয়ে মাছ রান্নাটা আসলেই অনেক মজার ছিল। আর এখানে লাউ শাক রান্না করেছিল, এটা হচ্ছে আমাদের গাছের লাউ শাক। আমাদের হচ্ছে আমার মা মানে গাছ লাগাইছিল লাউ শাকের, তো সেটারই ওখান থেকে পেড়ে রান্না করছে। আর এখানে আমার আম্মাজানটা বালু দিয়ে খেলবে নাকি সে, এই জন্য সে বলতেছে আমাকে একটা বাটি দাও, আমি বাটি দিয়ে হচ্ছে বালু উঠাবো ওর ভিতরে। এখানে হচ্ছে ধনিয়া পাতা দিয়েছিল লাউটার ভিতরে। ধনিয়া পাতা দিলে আসলে অনেক মজা লাগে, জানি না কে কে খায়, অবশ্য এটা কেউ কেউ খায় আবার খায় না। আমি তো আগে খেতাম না, কিন্তু শ্বশুরবাড়িতে যাওয়ার পর থেকে অনেক জিনিসই এখন আমি খাই। এগুলো হচ্ছে এখন আর আমি না করি না। আর এই তো সকালবেলা আমার মেয়ে ঘুম থেকে উঠে আমার ছোট বোনকে তড়িঘড়ি করে ডেকে তুলে হাতে মেহেদি দেওয়া শুরু করে দিছে, কেননা বুঝতেই চাচ্ছিল না যে ও উঠুক, উঠলে তারপরে একটু পরে হচ্ছে দিয়ে দিবে। ওকে এমন কান্নাকাটি শুরু করে দিছে ও হচ্ছে হাতে মেহেদি দেওয়ার জন্য। তো আমার ছোট বোনটা বাধ্য হয়ে হচ্ছে রীতিমতো উঠে ওর হাতে মেহেদি দেওয়া শুরু করে দিছে। মানে কি বলবো, এত অস্থির আমার মেয়েটা, কোনো ধৈর্য নাই কেন যেন। ওকে এত বোঝাই যে মা থাকো, একটু ধৈর্য করে থাকো, অবশ্যই সেটা পাবে, কিন্তু আমার মেয়েটার না একটু ধৈর্যটা মনে হয় কম। দিয়ে দিচ্ছিল আর বলতেছিল যে এখানে দাও এখানে দাও, মানে ও মনে হয় সব কিছুই জানে। যাই হোক, ও হচ্ছে ডিরেকশন দিয়ে দিচ্ছিল ওর খালামণিকে। তো বলতেছিলাম যে এখানেও একটু মিস হয়ে গেছে, তো সেটা হচ্ছে আবার দিয়ে দিছিল। এই যে সকালে ঘুম থেকে উঠেই কিন্তু সে মেকআপ করে একদম রেডি হয়ে গেছে, সে নাকি তার দাদু বাসায় যাবে। তো এই জন্য সে মেকআপ করে রেডি হয়ে গেছে। যদিও আমি এগুলো দিতে দেই না, আসলে অনেক খারাপ লাগে এগুলো দিলে, কিন্তু ও ছোটো মানুষ না, আসলে বুঝতেই চেষ্টা করে না। আর আমার গোলাপ গাছে দেখেন মাশাআল্লাহ সুন্দর একটা গোলাপ ফুটেছে, আর এখানেও বেশ কয়েকটা কলিও আসছে, দেখে অনেক মনটা ভরে গেল। এটা আমি হচ্ছে খুবই অল্প টাকা দিয়ে আমি গাছটা কিনে দিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করেন এত পরিমাণে ফুল দিছে, এটা অনেক অনেক ফুল দিছে। আমি যদি বাসায় থাকতাম হয়তো বা আরও দেখতে পেতাম। অনেক ভালো লাগে এই ফুলের কালারটা আমার কাছে। আর এখানে কিন্তু আমার হাত নাহেনার গাছটাও মাশাআল্লাহ বেশ বড় হয়ে গেছে। এই যে এর আগের অনুষ্ঠান হয়েছিল আগের সপ্তাহে যখন আমরা আসছিলাম, ওই অনুষ্ঠানেতে ইফতারের অনুষ্ঠানে করাইছিল, সেখানে আমার হাজবেন্ড সে গাছগুলো ডালপালা কেটে একদম শেষ করে দিয়েছে। তো আমি বারণ করছিলাম, তারপরেও সে শোনে নাই, জানালার পাশে বলতেছে মশা হবে, তো গাছের ডালগুলো কেটে দিয়েছে। ভীষণ মনটা খারাপ ছিল আমার। তো এই ছিল আমার আজকের ভিডিও।